প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি পুডিং বানানোর জন্য 1 কাপ দুধ দিয়ে দিলাম। 2 কাপ দুধ দিয়ে পুডিংটা বানিয়ে নিব। এখানে হাফ লিটার দুধ আছে। এই দুধটা আমি দেশ থেকে আনিয়েছি। এই দুধটা আমি ভালোভাবে জাল করে নিব। দেখুন, দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দুধটা নামিয়ে ফেলব। দেখুন, এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ লাল চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। দেখুন, ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। সুন্দর একটি কালার এসেছে। এটা ভালোভাবে লাড়া দিতে হয়, কোথাও যেন লেগে না যায়। দেখুন, আমি এখানে 4টি ডিম নিয়েছি। এখানে 2টা ডিম, আর এখানে 2টা ডিম, একটা কুসুম ভেঙে গিয়েছে। আমি আলাদা আলাদা করে নিয়েছি। এই জন্য অনেক সময় ডিম পচা থাকে, তাই আলাদা করে নিয়েছি। দেখুন, দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নিচ্ছি। দেখুন, ডিমটা ফেটে নিয়েছি। এখন আমি এখানে দুধটাকে দিয়ে দিব। দেখুন, দুধের মধ্যে সর আছে, এটা সহই আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এখন লবণটা দেখে নিব। আমার আর একটু চিনি লাগবে, দিয়ে দিচ্ছি। লবণটা হয়ে গিয়েছে। দেখুন, ক্যারামেলটা শক্ত হয়ে গিয়েছে। এই দেখুন, আমি এখন দুধটা দিয়ে দিচ্ছি। নিচে যদি কোনো ডিমের শক্ত অংশ থেকে থাকে, তলানিতে থেকে যাবে। এই দেখুন, ডিমটা আমি যখন ভেঙে নিয়েছিলাম তখন ভালোভাবে চেক করে নিয়েছি, তাই আমি ছাকনা দিয়ে ছাকলাম না, এমনিতেই দিয়ে দিচ্ছি। দেখুন, আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। পানিটাও দিয়ে দিয়েছি। এখানে পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এই সসপ্যানটা দিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে দিলাম। এখন আমি বড় একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। দেখবো পুডিংটা কেমন হয়েছে। দেখুন,
একটা কাঠি নিয়েছি। দেখুন পুডিংটা হয়ে গিয়েছে। দেখুন পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এই ছড়িটা দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন প্লেটে দিয়ে দিচ্ছি। এই দেখুন দেখুন যে ভাই বোনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই হাজারো শুভেচ্ছা। আর যে ভাই বোনরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সাবস্ক্রাইব করার জন্য। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।